আজকে এই যে নির্বাচনী সভা, এই নির্বাচনী সভা কিন্তু শুধু নির্বাচনী সভা থাকলে চলবে না। এই নির্বাচনী সভায় আমাদেরকে আজকে একটি শপথ বাক্য পাঠ করতে হবে। এই নির্বাচনী সভা আমাদেরকে আজকে প্রতিজ্ঞা করতে হবে যে আমরা আগামী দিনের রাজনীতি কি করব। আমাদের আগামী দিনের রাজনীতি হতে হবে দেশ গঠনের রাজনীতি। আমাদের আগামী দিনের রাজনীতি হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি। প্রিয় ভাই বোনেরা, আমরা অতীতে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, স্বৈরাচারকে এই দেশ থেকে আমরা বিতাড়িত করেছি। এখন হচ্ছে আমাদের দেশ গঠনের পালা, এখন হচ্ছে আমাদের মানুষের ভাগ্য পরিবর্তনের পালা। এবং সেই জন্যই আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করতে হবে। এখানে একটু আগে সাইফুল হক সাহেব বলে গিয়েছেন ওনার বক্তব্যে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই কোদাল দিয়ে সমগ্র বাংলাদেশে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। ইনশাআল্লাহ এবার আমরা সরকার গঠন করার পরে আবারও আমরা সেই খাল খনন কর্মসূচি শুরু করব এবং এই কোদাল দিয়ে আমরা সেই খাল খনন কর্মসূচি শুরু করব সারা বাংলাদেশে। এই কোদাল দিয়ে এমনকি এই এলাকায় যে জলবদ্ধতা আছে সেই জলবদ্ধতা আমরা এই কোদাল ব্যবহার করে জলবদ্ধতা ইনশাআল্লাহ আমরা দূর করব। প্রিয় ভাই বোনেরা, সেই জন্যই আমি সবসময় একটি কথা বলে থাকি, আমরা বলে থাকি, আমাদের নেত্রী শহীদ, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, উনাকে আমি ওনার সন্তান হিসেবে জানি যে উনাকে স্বৈরাচার বিভিন্ন সময়ে বিভিন্ন প্রস্তাব পাঠিয়েছিল যে আপনি দেশ থেকে চলে যান, তাহলে আপনাকে জেল জুলুম খাটতে হবে না। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই সকল উপেক্ষা করে দেশের মানুষকে রেখে উনি কোথাও যান নাই। শত অত্যাচার, নির্যাতন, জেল জুলুমের পরেও তিনি বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে এই দেশেই জীবনের শেষ দিন পর্যন্ত ছিলেন। প্রিয় ভাই বোনেরা, কারণ কি? কারণ দেশনেত্রী সকল সময় মনে করতেন যে এই বাংলাদেশী হচ্ছে তার প্রথম এবং এই বাংলাদেশী হচ্ছে তার শেষ ঠিকানা, এবং এই বাংলাদেশের জনগণই হচ্ছে তার আপন জন। সেই জন্যই মানুষকে ফেলে, এই দেশের মানুষকে ফেলে দেশনেত্রী খালেদা জিয়া কখনোই কোথাও যান নাই, জীবনের শেষ দিন পর্যন্ত এখানে ছিলেন। সেই জন্যই প্রিয় ভাই বোনেরা, এই দেশ যেমন খালেদা জিয়ার প্রথম এবং শেষ ঠিকানা, এই দেশ এখানে উপস্থিত হাজারো মানুষের প্রথম, আমার আপনার আমাদের সকলের প্রথম এবং শেষ ঠিকানা। কাজেই এই দেশকে গড়তে হবে আমাদেরকে, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হবে আমাদেরকে, এবং আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ শুরু করি, ইনশাআল্লাহ আমরা দেশের ভাগ্য, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারবো ইনশাআল্লাহ। সেজন্যই প্রিয় ভাই বোনেরা, একটি কথা আমি বলি, করব কাজ, গর্ব দেশ সবার আগে, করব কাজ, গর্ব দেশ সবার আগে, বাংলাদেশ। প্রিয় ভাই বোনেরা, আমি আজ আনুষ্ঠানিকভাবে জনাব সাইফুল হকের হাতে কোদাল মার্কা তুলে দিয়ে যাচ্ছি। সাইফুল হক সাহেব বিগত আন্দোলন সংগ্রামে আমাদের সাথে কাজ করেছেন। আমরা চাই উনাকে নিয়ে ধানের শীষ চাই, কোদালকে সাথে নিয়ে আগামী দিনে আমরা দেশ পুনর্গঠনের কাজে হাত দিব। আছেন তো আপনারা?